নমস্কার বন্ধুরা, আবার আজকে মাদা কিচেন ব্লগের থেকে এসেছি একটা রেসিপি নিয়ে মাংসর। সেটা হলো কারি পাতা চিকেন করব। এই যে কারি পাতা করে নিয়েছি, আর মাংসটাকে আমি ম্যারিনেট করে রেখেছি। দই, তেল, রেড চিলি আর পেঁয়াজ দিয়ে মেখে রেখেছি। আর দেবো এইখানে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, আর টমেটো বেটে রেখেছি। জিরার গুঁড়া দিয়ে গরম মশলা ফোড়ন দেবো, আর এটা কারি পাতা ফোড়ন দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি গরম মশলা। হ্যাঁ, তারপর এক এক করে এই মাংসটা আমি দিয়ে দিচ্ছি, তারপর পরে দেখাচ্ছি। এবার এই মশলাগুলো দিয়ে দিচ্ছি। এই মশলাগুলো জিরার গুঁড়া আর লঙ্কা, রসুন, পেঁয়াজ, টমেটো বেটে রেখেছি, আদা বেটে রেখেছি, এগুলি দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে একটু বেরেস্তাও ভেজে রেখেছি। এই যে বেরেস্তা করে রেখেছি, আলু ভেজে রেখেছি। পরে আবার কারি পাতা দেবো। কারি পাতা একবার ফোড়ন দিয়েছি, আবার পরে দেবো। তারপর এটা আটের গোলা দিয়ে মুখটা বন্ধ করে দেখা। আমি খুব একটা কষাইনি, শুধু একটু নেড়ে চেড়ে দিয়েছি। দিয়ে এবার বেরেস্তা আর আলুটা দিয়ে দেবো। জলও খুব একটা দেবো না। দিয়ে তারপর আটার দিয়ে মুখটা বন্ধ করে দেবো। এই যে বেরেস্তা দিয়ে দিলাম, আর কারি পাতাটা ওপর দিয়ে দিলাম। খুব একটা মশলা টশলা দিইনি, একদম সামান্য মশলা দিয়েছি, আর সামান্যই জল দেবো। খুব একটা জল দেবো না, এই যে বাটি ধোয়া জল, আর কিচ্ছু দেবো না। একটু শুকনো শুকনোই হবে। এবার এটা এই যে আটার দিয়ে করে দিয়ে মুখ বন্ধ করে দেবো। পরে আবার দেখুন বন্ধুরা, আমার কারি পাতা চিকেনটা হয়ে গেছে। হ্যাঁ, একটু প্লেটে নিয়ে তুলে দেখাচ্ছি। আমি ঢাকনাটা খুলে ফেলেছি। তোলাই তো মুশকিল, সাংঘাতিক গরম, তুলতে পারছি না বন্ধুরা। দেখুন, দারুণ হয়েছে দেখতে। খেতে কেমন হবে জানি না, খেয়ে বুঝতে পারবো। হ্যাঁ, ভালো লাগলে আমার মতো একবার করে দেখতে পারেন। এই যে করে দেখতে পারেন। হ্যাঁ, ভালোই হয়েছে, দেখতে ভালো হয়েছে, খেতে তো অবশ্যই দারুণ হবে। আর আমার মতো একবার করে দেখবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হ্যাঁ, আমার রেসিপিটা হয়ে গেছে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর ভালো থাকলে, আমিও ভালো থাকলে ভালো ভালো রান্না করে দেখাবো।